আপনি সবশেষ ২০টা ইনিংসে সেঞ্চুরি পান নাই, সবশেষ এই চট্টগ্রামে পেয়েছেন। কষ্ট হয়েছে দুইজনের। আমার মনে হয় লিটন খুবই ভালো ব্যাটিং করেছে। শান্তর ব্যাটে মানুষের যে চাওয়া থাকে সেই চাওয়া পূরণ হয়েছে। নিজে কতটা খুশি এই সেঞ্চুরি করে? না, আলহামদুলিল্লাহ, প্রথমেই ভাল লাগছে, কন্ট্রিবিউট করতে পেরেছি। আপনি যেটা বললেন, হ্যাঁ, অনেক দিন পরে, বাট চেষ্টা সবসময় করতেছিলাম, কিছু জায়গায় কাজও করতেছিলাম, সো কন্ট্রিবিউট করতে পেরে ভালো লাগছে। প্রচণ্ড রোদ ছিল দুপুরে, আপনি আর লিটন প্রায় কত ২.৫ ঘন্টার মতো ব্যাটিং করেছেন। তখন দুজনের মধ্যে কি কথা হচ্ছিল? এই গরমে ব্যাটিং করার তো অনেকখানি চ্যালেঞ্জিং, যতই আপনি পেশাদার ক্রিকেটার বলেন। না, অবশ্যই কঠিন, বাট এগেন তারপরে এটাই বলবো যে এটা আমাদের রেসপন্সিবিলিটিস। কষ্ট হয়েছে দুইজনের। আমার মনে হয় লিটন খুবই ভালো ব্যাটিং করেছে। আমরা চেষ্টা করেছি আসলে দলটাকে কিভাবে ওই খারাপ সিচুয়েশন থেকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারি। লিটনের সঙ্গে তখন উইকেটে কি কথা হচ্ছিল? না, তেমন কোনো কথা না, জাস্ট একটা প্ল্যানই ছিল যে আমরা যতক্ষণ পার্টনারশিপটা যত লম্বা করতে পারি, এবং পাশাপাশি ওভারগুলো খেলাটাও ইম্পর্টেন্ট ছিল। সো ওইটাই প্ল্যান ছিল যে কিভাবে আমরা একটা বড় পার্টনারশিপ করতে পারি। এক নল হ্যান্ড ওয়াশ, ডুয়েল সিলভারের শক্তি ও 8টি ভিটামিন সমৃদ্ধ, যা ডাফেস্ট জীবাণু থেকে দেয় 100% শক্তিশালী। দেখছিলাম যে সেকেন্ড ওয়ানডেও আপনার একটু ক্র্যাম্প ছিল, মাঠ থেকে উঠে গিয়েছেন, আজকেও এই রোদে। সব মিলিয়ে আগের দিন ভাবছিলাম যে শান্তর কি খেলা হবে কিনা, সেই জায়গা থেকে যেভাবে একটা কামব্যাক করলেন, নিজের সঙ্গে নিজের কি কথা হচ্ছিল, কি একটা লড়াই হচ্ছিল, সেটা একটু শুনি। না, একটু তো গরম বেশি, সবারই কষ্ট হচ্ছিল, তো ক্র্যাম্পিং ছিল, লাস্ট ম্যাচেও ছিল, এই ম্যাচেও টুকটাক করেছে। বাট আমার মনে হয় যে এই জায়গাটা তার একটু কাজ করতে হবে। চেষ্টা করছি যেন এই জায়গাটা তার একটু ভালোভাবে দলকে ফিল্ডিং করে কন্ট্রিবিউট করতে পারি। বাট হ্যাঁ, অবশ্যই কঠিন ছিল। আপনি যেদিন রান করেন, সেঞ্চুরি করেন, দল জেতে, শান্ত কি নিজের উইকেটের মূল্য বোঝে কিনা, বা আরেকটু বোঝা উচিত কিনা যে বাংলাদেশের জন্য শান্তর উইকেটে থাকা উচিত, বিশেষ করে ওয়ানডেতে? আপনি সবশেষ 20টা ইনিংসে সেঞ্চুরি পান নাই, সবশেষ এই চট্টগ্রামে পেয়েছেন। মনে হয় কিনা যে আরেকটু নিজের উইকেটের মূল্যটা বোঝা উচিত? না, মূল্য তো বুঝি, চেষ্টা তো থাকে, বাট আমার মনে হয় কনসিস্টেন্সির জায়গাটাতে উন্নতির দরকার আছে। চেষ্টা করছি যে কিভাবে কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারি, রেগুলার কন্ট্রিবিউট করতে পারি, কারণ আমি যে পজিশনটাতে ব্যাটিং করি খুব ইম্পর্টেন্ট। সো চেষ্টা তো এটাই থাকে যে কিভাবে প্রতিদিন কন্ট্রিবিউট করতে পারি, বাট এটা কখনো হয় কখনো হয় না, বাট আমার মনে হয় এই জায়গায় উন্নতির জায়গা আছে। সামনে আরেকটা সিরিজ উন্নতির জায়গা বলছেন, সেটা আবার টেস্টে আপনাদের আসল লড়াই, যেখানে আপনি বরাবরই রান করে থাকেন আগে পরে দেখেছি। সব মিলিয়ে টেস্টের নিশ্চয়ই এখন কোনো একটা প্রিপারেশন বা কী নিয়ে কাজ করা হবে সামনে, যেহেতু এই সিরিজটা শেষ? না, নেক্সট কয়েকদিন একটু ব্রেক নিব, চিন্তা করেছি, বাট হ্যাঁ, অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট একটা সিরিজ আসছে, ওখানে প্রিপারেশনটা খুব ইম্পর্ট্যান্ট। সো আমার মনে হয় যে কয়েকটা দিন ব্রেকের পরে আসলে ওইটা নিয়ে আবার নতুন করে প্ল্যান করা হবে। থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশের মানুষ অনেক বেশি রান দেখতে চায় আপনার ব্যাটে, বিশেষ করে সেঞ্চুরি। নাজমুল শান্ত ছিলেন, টি স্পোর্টসের সঙ্গে জানিয়ে গেলেন অনেক কথাই, বিশেষ করে এই কন্ডিশনে সেঞ্চুরি করাটা কতটা কঠিন। তার পায়ে সমস্যা ছিল আগের ম্যাচে, যেভাবে এই গরমে উত্তাপ টের পেয়েছেন, সেখানে নিশ্চয়ই দারুণ একটা সেঞ্চুরি করেছেন। সামনের দিনগুলোতে নিশ্চয়ই একই রকম শান্তর দেখা মিলবে। শান্ত যে আশা করছেন যে নিজের উইকেটের মূল্যটা আরেকটু দিনে বুঝবেন, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য রান করে যাবেন। দেখা যাক সেই কাজটা নাজমুল শান্ত কতটুকু করতে পারেন। রিফাত এমিল, টি স্পোর্টস, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.